জানেন বিগত 9 তারিখ রাত্রিরে আমাদের একজন ডাক্তার আমাদের স্টুডেন্ট আরজি কর হসপিটালে আক্রান্ত হয়েছিল, ধর্ষণ হয়েছিল এবং মৃত্যুবরণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে আপনারাও দেখেছেন যে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ইন্ডিয়ার সব জায়গায় সোচ্চার হয়েছে মানুষজন। বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন সংস্থা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সেই জন্য আমরা আইএমএ অল ইন্ডিয়া কমিটি ওরা ডিসাইড করেছে যে যাতে এই ধরনের ঘটনা আর না হয়, এটার প্রতিবাদ করার জন্য আমরা আমাদের সলিডারিটি দেখানোর জন্য আমরা এই 24 ঘন্টার সিজ ওয়ার্ক করেছি আজকে। আমাদের সেটার সঙ্গে আমরা জিবি হসপিটালেও তাই করেছি। আজকে আমরা আউটডোর আমাদের বন্ধ আছে, কিন্তু ইমার্জেন্সি পরিষেবা যেহেতু আমরা মানুষের জন্য আমরা ইমার্জেন্সি পরিষেবা বন্ধ করছি না। আর আইএমের যে এই অনুষ্ঠান বা এই প্রতিবাদ, এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখব। আর আজকে বিকালে আমরা আইএমএ হাউসের সামনে থেকে একটা র্যালি ব্যবস্থা করেছি। সেখানে আমাদের বিভিন্ন সংস্থা, আমাদের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন প্রাইভেট অ্যাসোসিয়েশন ওরা আমাদের সঙ্গে থাকবে। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আপনাদের আশা করব যে এ ধরনের ঘটনা যাতে আর না হয়। আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের ডাক্তাররা আক্রান্ত হচ্ছে, আমরা আগেও অনেকবার এই ব্যাপারগুলো নিয়ে অনেকবার ধর্ণা দিয়েছি বা বসেছি, কিন্তু মানুষের আসল কালপিট ধরা পড়ে না। সেই জন্য আমাদের আশা থাকবে আমাদের নিয়ম কানুনগুলো যেটা আমাদের ল আছে এগুলো যাতে স্ট্রিনজেন্ট হয়, আরও শক্ত হয়। আর আমরা দেখছি যে আমাদের পুলিশকর্মী বা তারাও আমাদের আরজি কর হসপিটালের ঘটনায় আমরা দেখেছি যে ওরাও আমাদের সাথ দিচ্ছে না। সেই জন্য আমি আবারও বলবো যে আমাদের ত্রিপুরার সরকার যাতে আমাদের কাছে থাকে, আমাদের জনগণ যাতে আমাদের পাশে থাকে, যাতে আমরা সুস্থ পরিষেবা দিতে পারি। এই কর্মসূচি কতদিন চলবে বা কতক্ষণ চলবে? আমরা জিএমসি টিচার্স ফোরাম, আমাদের স্টুডেন্ট ফোরাম, আমাদের আইএমের স্টেট ব্রাঞ্চ আমরা একসঙ্গে মিলে, প্লাস আমাদের স্বাস্থ্যকর্মীরা, বিভিন্ন অংশের লোকরা আমাদের সঙ্গে আছে। মানে এই কর্মসূচিটা কতক্ষণ চলবে? কতক্ষণ? আমরা 24 ঘন্টার জন্য এই সিজ ওয়ার্ক থাকছে। আউটডোরে বন্ধ থাকবে পরিষেবা? ইমার্জেন্সি আমরা স্পেশালভাবে আমরা খোলা রেখেছি। আমাদের যারা আজকে ডিউটিতে আছে আমরা আরও রিএনফোর্স করেছি, যাতে আমাদের পিজিরা বা আমাদের ডাক্তাররা যারা সুস্থ পরিষেবা দেয় ওরা এখানে আছে। আচ্ছা, কোনো অসুবিধা হলে মানুষের কাছে আমরা আছি। ওয়ার্ডের পরিষেবাও কি বন্ধ থাকবে? ওয়ার্ডের পরিষেবা থাকবে, ওয়ার্ড আউটডোর খালি বন্ধ থাকবে। মনে হয় না, কারণ আমরা স্পেশাল ব্যবস্থা রেখেছি, আপনারা গিয়ে দেখতে পারেন আউটডোরে। এটা আমরা সরকারের কাছে জানিয়েছি যে আমরা আইনের তরফ থেকে আমরা এই অনুষ্ঠান করছি। আর আমাদের ডিএইচএসকে ডিএইচএস আমাদের আইএমের প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমরা বসেছি, আমরা যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা আমাদের বিভিন্ন সংস্থাকে অনুরোধ জানিয়েছি আজকে যাতে প্রবলেম না হয়, আমাদের যারা সুস্থ পরিষেবা দিতে পারে। আচ্ছা, এতদিন পরে আইএমএ সোচ্চার হয়েছে, এটার পেছনে কারণটা কি? 9 তারিখ ঘটনা সবসময় সোচ্চার আছে। আপনারা দেখবেন আমাদের ব্যানারের সামনে লেখা আছে সেভ দ্য সেভার্স, সেভ দ্য ডক্টরস। ঘটনা তো 9 তারিখ ঘটেছে, কিন্তু আপনাদের আন্দোলন করতে করতে আজকে 17 তারিখ হচ্ছে। আমাদের উই আর ফর দিস। আমাদের বিভিন্ন সময় আমরা এইগুলো আমাদের আন্দোলন চালাচ্ছি। এটা আমরা প্লাস আমাদের আইএমের যেটা ব্যাপারটা, এটা তো আমাদের সেন্ট্রাল থেকে আসতে হয়, সেন্ট্রাল কমিটি ওরা আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে সেইভাবে আমরা এগোচ্ছি। বিভিন্ন মহল থেকে এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করা হয়েছে যে এখন অবধি এটা তো প্রশাসনের ব্যাপার, ওরা বলতে পারবে, কিন্তু আমরা চাইবো যে ওরাও যাতে আমাদের সাহায্য করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট, তাদের পুলিশ প্রশাসন যাতে আমাদের ডাক্তারদের সাহায্য করে। আর আমাদের যে ছাত্রীটা মৃত্যুবরণ করেছে ওর যাতে দোষীদের শাস্তি হয়, আসল কালপিট যাতে ধরা পড়ে, সেটা আমাদের খুব
সবার কাছে আমাদের অনুরোধ থাকবে। আপনার পরিচয় দেবেন? আমি ডক্টর দামোদর চ্যাটার্জি, জিএমসি টিচার্স ফোরামের প্রেসিডেন্ট আর আইএমের এক্স প্রেসিডেন্ট। ধন্যবাদ।